চায়ের সাথে খাওয়ার জন্য ডিম ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি পাকা তালের কেক এইভাবে করে বানিয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন। আর বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে এত প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য ডিম ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি পাকা তালের কেক বানিয়ে দেখাবো। এই কেক বানাতে গেলে কোনো রকম ঘন্টার উপর ঘন্টা অপেক্ষা করতে হবে না। হাতে 10 মিনিট সময় থাকলে খুব সহজে তৈরি করে চায়ের সঙ্গে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ। হাতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। কেকের জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করবার জন্য নিয়েছি একটা বাটি। আর এই বাটি মেপে নিয়ে নেব আমি 2 বাটি সুজি। তবে সুজিটা আমি মিহি দানা নিয়েছি। আর হাতের কাছে যদি মোটা দানা সুজিটা থাকে তো হালকা করে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো বাটির মধ্যে সুজিটাকে নিয়ে নেব। আপনারা যে যেরকম বানাবেন সেই পরিমাণ মতন সুজিটা কম বেশি নিয়ে নিতে পারেন। আর দেখুন, 1 বাটি মাপ করে নিয়েছি। 1 বাটি থেকে একটু কম নিয়েছি চিনি, তবে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, মিশানোর সুবিধা হবে। তো আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন, এতে সময়টা বেশি লাগবে। আর চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণ মতন দিয়ে দিবেন, কম বেশি। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, এতে কিন্তু কেকটা টেস্টটা লাগবে, খুব সুন্দর, খেতে ভালো লাগবে। আর 2 চামচ দিয়ে দিব আমি সাদা তেল। এক চামচ দিয়ে দিব পাতিলেবু রস। আর পাতিলেবু রসটা যদি আপনারা না দিতে চান তাহলে এখানে হাফ বাটি টক দই দিতে পারেন। আর এখানে নিয়েছি 1 বাটি পাকা তালের কাঠটাকে আমি আগে থেকে বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ। তবে দুধ দিয়ে মাখতে গেলে খেতে বেশি ভালো লাগবে, তাই চেষ্টা করবেন দুধ দিয়ে মাখানো, তাহলে সব থেকে খেতে বেশি ভালো লাগবে। অল্প অল্প দুধ দিয়ে মেখে আমি গুলে নেব। কেক আমরা কম বেশি প্রত্যেকে বানিয়ে খেয়ে থাকি, তবে সিজনে পাকা তাল দিয়ে এইভাবে করে কেকটা বানিয়ে দেখবেন, চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বাড়ির সবাই দেখবেন খেয়ে প্রশংসা করবে। অল্প অল্প দুধটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা নিয়েছি ছোট ছোট করে টুকরো করা কিশমিশ। হাফ চামচ দিয়ে দিব ময়দা কিশমিশের মধ্যে, একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কিশমিশ দিচ্ছি, আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এই ময়দাটা দেওয়ার কারণে একটার উপর একটা লেগে যাবে না। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে। এবার দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিশমিশটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকটা তৈরি করার জন্য এখানে নিয়েছি চৌকো সাইজের কেক টিন। এই কেক টিনগুলো হাতের কাছে যদি না থাকে তাহলে স্টিলের থালার মধ্যে করে নিতে পারেন, এমনকি স্টিলের বাটিতে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। অল্প করে সাদা তেল ব্রাশ করার কারণে দেখবেন খুব সুন্দরভাবে কেক টিনের মধ্যে ছেড়ে আসবে। দেখুন খুব ভালো করে সাদা তেলটা দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এইবার দিয়ে দেবো ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু খাবার সোডা। হাফ চামচের দেখুন কম নিয়েছি খাবার সোডা। 1 চামচ দিয়ে দিব জল। খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটাই রেখেছি, খুব বেশি কিন্তু পাতলাও না, আবার খুব বেশি গাঢ় না, একদম থকথকে হবে হালকা।
ঠিক এইভাবে করে কেকের জন্য বেড়াটা তৈরি করতে হবে। আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। এবার আমি কেক টিনের মধ্যে বেড়াটা ঢেলে নেব। তো দেখুন ঢেলে নিয়েছি, একটুখানি এইভাবে করে ঝাঁকিয়ে টেপ টেপ করে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। তো ঝাঁকিয়ে সেট করে নিয়েছি। কেকটা জলের ভাপে তৈরি করব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কেক টিনটা বসিয়ে দেব। এবার এইভাবে করে একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট জাল করে নেব। 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে আর দেখতেও দেখুন কি দারুণ দেখাচ্ছে। চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, তো এই কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে কেকটা কিন্তু হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি একটু লেগে থাকে তাহলে 2 থেকে 3 মিনিট জাল করবেন, তাহলে হয়ে যাবে। তো দেখুন লেগে নাই, তার মানে হয়ে গেছে। কেকটা নামিয়ে নেব। এখন কিন্তু কেকটা অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। কেক আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দেখবেন সাইডগুলো আপন মনে ছেড়ে যাবে, তো ছাড়ানোর দরকার নেই। একটা থালা উপর করে আমি তুলে নেব। একটুখানি এইভাবে করে ট্যাপ ট্যাপ করে নিলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কেক টিনটা থেকে কত সুন্দরভাবে পরিষ্কারভাবে বেরিয়ে আসলো আর কতটা জালিদার আর হয়েছে, স্পঞ্জি হয়েছে কেকটা দেখুন, আর নরম তুলতুলে হয়েছে। কেকটা আমি পিস পিস করে কেটে নেব, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, নরম তুলতুলে হয়েছে। দেখুন এইভাবে করে পিস পিস করে কেটে নেব। কেকগুলো কেটে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সাজার পরে দেখুন কি দারুণ আর লোভনীয় দেখাচ্ছে। ডিম ছাড়াই নরম তুলতুলে পাকা তালের কেকটা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখুন। চায়ের সঙ্গে যে খেতে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন, সবাই খেয়ে প্রশংসা করবে। আর কতটা পারফেক্ট আর জালিদার হয়েছে কেকটা দেখুন, কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একটা কেক ভেঙেও দেখাচ্ছি, কতটা জালিদার আর নরম তুলতুলে সফট হয়েছে দেখুন, মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসও করতে পারবেন না, তো একবার হলে তৈরি করে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। আর দেখলেন তো পাকা তালের কেকটা বানানো কত সহজ, তা আপনারা ঝটপট আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন, চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।